আজ আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের ঝুরি আচার। যারা টক আচার খেতে পছন্দ করেন তারা আমার এই আচার রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। নমস্কার ফ্রেন্ডস, ঝুরি আচার তৈরি করার জন্য আমি প্রথমে 3টি আম নিয়ে নিচ্ছি। এখন এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আমগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। যাদের কাছে গ্রেটার নেই তারা চাইলে বটির সাহায্যেও আমগুলো কুচি করে নিতে পারেন। একটা একটা করে সবগুলো আমি গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে যতদূর সম্ভব আম থেকে জল ঝরিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আম থেকে জল ঝরিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য এখন নিয়ে নিচ্ছি 4টা রসুনের কোয়া, 2টা শুকনো মরিচ, 1.5 চামচ সাদা সরিষা, 1/4 চামচ পাঁচফোড়ন। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি সমপরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা যতটুকু আম কুচি নেবেন ঠিক সেই পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা দিলে পরে আচারের কালারটা সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। সবগুলো উপকরণ এখন হাত দিয়ে আলতো করে মিশিয়ে নিব। একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবারও একটু সময় আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গেছে আর কালারটা কি সুন্দর দেখতে হয়েছে। এখন একটা বড় প্লেটে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানটা গরম করে 400 গ্রামের মতো তেল দিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ আর 1 চামচ পাঁচফোড়ন। তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম করে নেওয়া হয়ে গেছে, এখন তেলটাকে ঠান্ডা করে নিব। আমার এটা শুকাতে 2 দিনের মতো সময় লেগেছে। ফিরে আসলাম 2 দিন পর। এখন একটা পরিষ্কার বয়ামে এই আমের ঝুড়িগুলো নিয়ে নিচ্ছি। তারপর যে তেলটা গরম করে রেখেছিলাম আস্তে করে উপর থেকে ঢেলে দিচ্ছি। এই আচারটা কিন্তু তেলে ডুবে থাকবে, যার কারণে আচারটা আর রোদে দিতে হবে না। এই আচারটা দেখতে এতটাই সুন্দর হয় যে ডাইনিং টেবিলের সৌন্দর্যই বাড়িয়ে তোলে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। ধন্যবাদ।